দেখতে যেমন অন্যরকম, খেতেও কিন্তু একদম অন্যরকম মজা। মুরগির মাংস কিন্তু একরকমভাবে খেতে খেতে আমাদের অনেক সময় বিরক্ত এসে যায়, সেই একই রান্না আর ভালো লাগে না। একটু অন্যরকমভাবে খেলে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 10-12টা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিয়েছি আদা পরিমাণ মতো। এখানে কিন্তু আমার মাংস খুব বেশি নেই, কয়েকটি লেগ পিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম সাইড থেকে কেটে কেটে দিয়েছি যেন সেদ্ধ হতে ভালো হয় আর মশলাটা যেন ভালো মতো ভিতরে ঢুকে যায়। এবার আমি যে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই দিয়েছি আমি বড় চামচের 1.5 চামচ মতো টক দই দিয়েছি। দিয়ে এখন এই মশলাটা এই মাংসর গায়ে একদম খুব ভালো করে মাখিয়ে দিতে হবে এবং এই যে মাংসগুলো আমি কেটে কেটে দিয়েছি তার মধ্যে যেন ভালো মতো ঢুকে যায়। আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু রেস্টে রাখলে খুবই ভালো হয় রান্না করতে, আর যদি না রাখার সময় পাওয়া যায় তারপরেও আধা ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা বেশি ভালো আসে। এখন সয়াবিন তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে। আর কিছুই করিনি আমি, কিছুক্ষণের জন্য পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি। এখন শুধু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু রাঁধুনি যে রোস্টের মশলা থাকে সেই রোস্টের মশলা থেকে 1 চামচ দিয়েছি আমি। এটা আমার হাতের কাছে ছিল সেজন্য দিয়েছি, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। এটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ পর এখন দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উঠে গেছে, রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এই মুরগির মাংসটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু আরোই কম সময় রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটি টমেটোটা দিয়ে একদম 5 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি 4টি ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছিলাম একটু টক হয়েছিল সেজন্য। একবার বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন রান্নাটা কতটা মজার ছিল। আজকের মতো এই পর্যন্তই।